সোমবারে চার্ট অ্যানালাইসিস করছিলাম। এক মুরুব্বি, আমি জানি না সে মুরুব্বি কিনা, ছোট বাচ্চারা হচ্ছে বাবার আইডি দিয়ে হচ্ছে হয়তো বা কমেন্ট করতে পারে। তার কথাবার্তা স্টাইল শুনে মনে হচ্ছিল সে মুরুব্বি। আমি চার্ট অ্যানালাইসিস করে বলছিলাম, শুক্রবারে ভিডিওটা আপলোড করছি, হয়তো বা ভিডিওটা আপলোড হয়েছে শনিবারে, বলছিলাম যে সোমবারে কি ঘটবে, সোমবারে আমি এইভাবে থাকবো, এইভাবে ট্রেড করব। তো ওইটাতে গিয়ে কমেন্ট বক্সে ইচ্ছা মতো আমাকে ছোট করে, আমাকে অপমান করে কথা বলছে। এইটার রিটার্ন আজকের এই ভিডিওতে সে পাবে। এবং একটা ভিডিওতে আমার কোর্সের যে নতুন ব্যাচ স্টার্ট হইতেছে এটার আপডেট দিয়েছিলাম, সেখানে গিয়েও সে উল্টাপাল্টা কমেন্ট করছে। তো ওইটা আমি গায়ে লাগাই নেই। কেন গায়ে লাগাই নেই? কারণ কথাগুলোতে বাস্তবতা আছে, বাংলাদেশে এগুলো ঘটতেছে, উনি যেগুলো বলছে এগুলো বাংলাদেশে ঘটতেছে। বাট আমি যেই নলেজ দিছি মানুষকে, যে নলেজ আমি মানুষকে, মানে যেটা মানুষ চাইও চাইও পারতেছে না বা খুঁজেও পাচ্ছে না, সেই নলেজটা আমি মানুষকে দিতেছি। সেই নলেজটা নাকি খুবই বেসিক, ওইভাবে বলে মার্কেট চলে না, আমি নাকি মানে অনেক কিছু বলছে, ঠিক আছে? তো তার উত্তর দিব আজকে আমি। এই যে চার্ট অ্যানালাইসিসের ভিডিও, এটা আমি আপলোড করছি কেন? এক্সপার্টদের জন্য। এইটা আমি আপলোড করছি বিগিনারদের জন্য, তারা যেন ডেইলি বায়াসটাকে খুঁজে পায়, তারা যেন ধরেন চার্টটাকে বুঝতে পারে। সো বিগিনারদের জন্য যদি আমার ভিডিও করা, আমি যদি অ্যাডভান্সের মতো ওইখানে আমি বুঝাই, ভিডিও আমি আপলোড করি বিগিনারদের জন্য। আমি চাইলে ওই চার্ট অ্যানালাইসিস এমনভাবে করতে পারতাম, বুইরা তুই তোর নানা রকমতা থাকতো না তোর বুঝার। তুই 18-19 বছর ধরে মার্কেটে আসোস, 18-19 বছর ধরে ফালাইতাছোস, তাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করা লাগে তোর? কই, আমার তো 18 বছর আমার সময় দেওয়া লাগে না, আমি তো অল্প সময়ে তো আমি হাতে নিয়ে নিছি মার্কেট। এবং লাইভ ট্রেড আমি এই সোমবারে যে আমি ট্রেড করব, আমি বলে দিছি যে সোমবার আমি সেলের জন্য এন্ট্রি করব। সোমবারে আমি সেলের জন্য এন্ট্রি নিছি, সেই এন্ট্রি আমার পাবলিক গ্রুপে ফ্রিতে হচ্ছে আমি এটা সিগন্যালও দিছি। কারণ আমি এটা যদি পরবর্তীবারে দেখা যেতেছে আমার চলতেছে, ট্রেড চলতেছে, এই শালায় আমারে বলছে যে ওরা লস করে 1000 পিপস, প্রফিট করে 100-200 বা যাই হোক একটা অ্যামাউন্ট বলছে। এই প্রফিটটা হচ্ছে আমরা দেখাই, মানে আমি এই প্রফিটটা আপনাদেরকে দেখাই, আর লসগুলো আমি দেখাই না। এর জন্য আমি যেই ট্রেডটা নিছি সেই ট্রেডের লাইভ সিগন্যাল আমি আমার পাবলিক গ্রুপে দিছি প্রুফ হিসেবে। প্রুফ তো আসি আমি এন্ট্রি নিছি। ও বলবো যে তুই এটা প্রফিট হয়েছে দেখে আমি এন্ট্রি করছি, বা প্রফিট হয়েছে দেখে আমি আপনাদেরকে শো করাইতেছি। বাট প্রফিট হওয়ার আগেই মার্কেটে এন্ট্রি নিয়ে হচ্ছে আমি আমার সিগন্যাল দিয়ে দিয়েছি। সো ওই ওই ট্রেড আমার প্রফিট হবে কি হবে না এটা তো আমি জানি না, তাই না? তার মানে যেটা হয়ে গেছে আমি সেটা দেখাই নেই, হওয়ার আগে আমি আপলোড করছি। এই প্রুফ দেওয়ার জন্য আমি হচ্ছে আমার পাবলিক গ্রুপে সিগন্যালটা ফ্রি দিয়ে দিছি। এবার কথা হচ্ছে, আমি যে ভিডিওটা আপলোড করব, এই ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতেই না পারেন, যদি আপনাদের মাথার উপর দিয়ে যায়, তাহলে আমার এই ভিডিও করার মানে কি ভাই? আমি চাইলে অনেক কঠিনভাবে হার্ডলি বুঝাইতে পারতাম, যেটা ওই যে বুঝার নানা বুঝার ক্ষমতা থাকতো না। কিন্তু করে লাভ কি ভাই? আপনাদের কি লাভ? আমি আমি নিজে শো হইতে পারতাম যে আমি খুব বড় ট্রেডার, আপনারা আমাকে খুব বড় ট্রেডার হিসেবে ভাবতেন, হ্যাঁ মানে জিনিয়াস ট্রেডার ভাবতেন, আপনারা আমাকে সেলুট দিতেন, এতটুকুই। বাট আপনারা কিছু নিতে পারতেন, আপনারা যেন নিতে পারেন এর জন্য আমি পেঁচাই নেই। আমি খুব ইজিভাবে মার্কেটটা বুঝিয়ে দিচ্ছি, আর মার্কেট চলে ইজিভাবে, এটা প্রমাণ তো আমি দিব আজকে। দেখেন ওই ওই ইয়াটা দেখেন, ট্রেডটা দেখেন, আপনারা হচ্ছে ভিডিওটা দেখে আসতে পারেন, যারা নিউ শুনতেছেন আমাকে বা দেখতেছেন চার্ট অ্যানালাইসিসে, ভিডিওটা দেখে আসতে পারেন। হ্যাঁ, কমেন্ট বক্সে লিঙ্কটা দিব। এখানে আমি বলছিলাম যে মার্কেট ডাইনামিক সাপোর্ট ধরে মুভ করতেছে, আর এই ডাইনামিক সাপোর্টটা 15 মিনিটের না। আমি তাকে এটাও বলছি, মানে ওই ভিডিওতে বলছি যে এটা আমরা নর্মালি ডাইনামিক সাপোর্ট বা সাপোর্ট টাপোর্ট আমরা এটা রিসার্চ করি হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে স্ক্যাল্পিং করার জন্য। বাট এই সাপোর্টটা হচ্ছে ওয়ান ডে চার্টেও আমরা পাচ্ছি। ওকে, ওয়ান ডে চার্টের হচ্ছে একটা সাপোর্ট। সো এই ওয়ান ডে চার্টের যেহেতু সাপোর্ট, তার মানে এটা ভ্যালিড একটা সাপোর্ট এবং এটা স্ট্রং একটা সাপোর্ট। যেই সাপোর্টটা মার্কেট দেখেন প্রত্যেকবার টাচ করে নিচের দিকে পড়ছে, প্রত্যেকবার টাচ করে নিচের দিকে পড়ছে, ইভেন দো আপনার এই যে এত স্ট্রং একটা সাপোর্ট। আচ্ছা যাই হোক, আরেকটা জিনিস বলি, বিগিনাররা এটা ভুল করেন। আমি সাপোর্ট বলতেছি, তারা হচ্ছে বাই সাইড সাপোর্ট খুঁজতেছে, এটা অ্যাকচুয়ালি সেল সাইড সাপোর্ট। আমি যে সাপোর্টটা বলতেছি এটা সেল সাইড সাপোর্ট। বিগিনার যারা আছে তারা বুঝবেন না, সো আমি এটাকে রেজিস্ট্যান্স বলি। এই যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দেখেন ট্যাপ করে মার্কেট পড়তেছে এবং স্ট্রং একটা সাপোর্ট এরিয়া। এই যে জোনটা দেখতেছেন রেড করা, ড্র করা, এটা আজকের না, প্রায় 1.5-2 মাস আগের হচ্ছে এই জোনটা ড্র করা। এই জোনে আসছে, মার্কেট ট্যাপ করে উপরে চলে গেছে। এই জোনে আসছে, মার্কেট ট্যাপ করে দেখেন বাই সিচুয়েশন হয়েছে। তো এই জিনিসটা আসছে কোথেকে? জোন থেকে। বাট এই জোনে আসার পরও, এত স্ট্রং একটা জোন, এই জোনে আসার পরও দেখেন আমার যে রেজিস্ট্যান্স এরিয়াটা আছে বা ডাইনামিক রেজিস্ট্যান্সটা আছে, এইটা কিন্তু আমার ওয়ার্ক করতেছে। তো আমার ওই ভিডিওতে আমি বলছি যে এইখান থেকে আমি সেলের জন্য এন্ট্রি খুঁজবো, কারণ এইটা হচ্ছে একটা সেল এরিয়া, এটা একটা সেল এরিয়া। মার্কেট সুন্দর একটা প্লেস আছে, এইখান থেকে আমি করব কি? স্ক্যাল্পিং করব।
সো এইখান থেকে মার্কেট কিছুটা রিজেকশন দিবে, ওই রিজেকশনটা আমার দরকার। এছাড়া খুব সুন্দরভাবে আপনারা যদি চার্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝেছি যে এইভাবে মার্কেট ম্যানিপুলেট করবে, ফার্স্ট টাইম ম্যানিপুলেট করে দেন হচ্ছে যদি এমন হতে পারে ভিতর দিকে চলে আসবে, চলে হচ্ছে নিচের দিকে মুভ দেবে, আর না হয় যদি ওর বাইসাইটে যাওয়ার হয়, কারণ সবসময় তো ট্রেন লাইন একভাবে চলে না, এটা তো ব্রেক হয় তাই না, তো ব্রেক হওয়ার আগে ও হচ্ছে আগে ফল ব্রেক করবে, দেন হচ্ছে ও আবারও একটু নিচে দেখবে, দেন হচ্ছে অ্যাগেন হচ্ছে বাইসাইড পাম্প করবে। ক্লিয়ারলি এটাতে বুঝিয়ে দিছি, ওর কাছে লাগছে যে এটা খুবই বেসিক, এবং আমরা হচ্ছে মানে আমি বেসিক্যালি আমি ভুলভাল বুঝাই। আসলে মানুষের সমস্যাটা কি জানেন, মানুষ বাস্তব বা রিয়েল জিনিসটাকে মাইনে নিতে পারে না। আমি আমার অ্যাকাউন্টে ওই যে যেই ট্রেডটা আমি শো করছে, ওই অ্যাকাউন্টে আমার প্রফিট ছিল কত, $126 আমি বুক করছি। এই $126 জায়গায় আমি যদি একটা ডেমো অ্যাকাউন্ট নিতাম, ওইটারে যদি আমি রিয়েলভাবে শো করাইতাম, বা আমি যদি একটা মার্কেটিং অ্যাকাউন্ট নিতাম, সেই মার্কেটিং অ্যাকাউন্টে যদি আমি দেখাইতাম যে আমার $1,00,000 প্রফিট, 10,000 $20,000 প্রফিট, তখন আমার গুরু ভাবতো, তখন আমার মেন্টর ভাবতো, তখন আমার জিনিয়াস ট্রেডার ভাবতো। আর এখন আমি রিয়েল জিনিস দেখাইতেছি, এই যে এত বড় মুভ, আমি মুভটা দেখাই 5 মিনিটের, আপনারা যাদেরকে দেখেন ওরা হচ্ছে 1 মিনিটের ছোটোখাটো একটা দুইটা ক্যান্ডেলের স্ক্যাল্পিং দেখায়, বাট আমার স্ক্যাল্পিংয়ের দেখেন, আমি একটু পজিশনটা যাই, আমার স্ক্যাল্পিং পজিশন দেখেন, দেখছেন কত বড় মুভ ক্যাপচার হয়েছে, এইখান থেকে এই পর্যন্ত মুভ ক্যাপচার করছি। এইটা হচ্ছে আমার লাইভ ট্রেড আমি আপলোড করছি, এটা পাবলিক গ্রুপে আছে, সো আপনারা চাইলে পাবলিক গ্রুপও চেক করে আসতে পারেন, আমি কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। তো এই যে এই বিষয়গুলা, এই যে এখানে আমি হোল্ড করছি মার্কেট, আমি ধৈর্য ধরে বসেছিলাম, মার্কেট এই পর্যন্ত আসছে, আমার ট্রেড মানে ইয়া করছে, দেন আরও নিচে নামছে, ওইখান থেকে আমি প্রফিট বুক করছি। এইটা যে বাস্তবতা, এইটা মানতেছেন না। আপনারা দেখবেন কি মাত্র $126 প্রফিট করছি। আরে ভাই $126 আপনি কি মনে করতেছেন? $126 মানে প্রায় 15,000 টাকা, 15,000 টাকা প্লাস। আর যারা $10-20 হাজার দেখায়, এরা ভাই জাস্ট ফেক, ওই ফেক জিনিস আপনারা দেখতে পছন্দ করেন, ওইগুলারই আপনারা ভালোবাসেন, ওইগুলারই আপনারা বাস্তবতা মনে করেন। বাট আমি যে বাস্তবতা শেয়ার করছি এইটা আপনারা দেখেন না। ওরা দেখাবে 1 মিনিটের একটা দুইটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেলে আপনার 20,000 25,000 40,000 $50,000 প্রফিট, ওদেরকে আপনাদের মানে ভ্যালিড মনে হবে, ওদেরকে আপনারা জিনিয়াস মনে হবে। বাট আমি যে বাস্তবতা দেখাইতেছি, এই যে মার্কেটটা যে আসছে, আসার পরে যে এই যে মার্কেট পাম্প করতেছে আবার এগেন উপরের দিকে, আবার নামতেছে, দেন এইখানে যে ট্রেডটা যে করছি, এখানে যে উপরের দিকে উঠতেছে, আমি যে বের হই নাই, এই যে সাইকোলজিক্যাল বিষয়, এই যে আপনার ট্রেডটা হোল্ড করার বিষয়, এগুলো তো ভাই মানে বইলা বোঝানোর মতো না ভাই। আমি ভিডিওটা করতেছি অনলি ফর ওই বুইড়ার জন্য। আমি জানি ওই বুইড়া আমার কথাগুলো নিতে পারতেছে কিনা জানি না। যদি নিতে পারে আশা করি নেক্সট টাইম থেকে আমাকে আর কমেন্ট করবে না, অ্যাটলিস্ট আমাকে কমেন্ট করবে না। অ্যান্ড হ্যাঁ, তার কমেন্ট করা যুক্তিযুক্ত, তার কমেন্ট করা উচিত আছে, তার কমেন্ট করা দরকার আছে, বাট উনি ভুল জায়গায় কমেন্ট করছে, উনি মানুষ চিনতে পারে নাই, উনার মানুষ চিনার এক্সপিরিয়েন্স নাই, যার ফলে সে মার্কেটটাও চিনতে পারে নাই, আজ পর্যন্ত সে মার্কেট থেকেও কিছু করতে পারে নাই। কারণ ট্রেডিংটা মানুষ চেনার মতো, মানুষ চেনার যে এক্সপার্ট, সে ট্রেডিংটা বা ট্রেডিংয়ের ভাষাও সে ক্যাপচার করতে পারে। ওকে, তো সে যে কমেন্টগুলো করছে এই কমেন্টগুলো একদম ভ্যালিড, কমেন্টগুলো করার দরকার আছে, কমেন্টগুলো যুক্তিযুক্ত বর্তমান সিচুয়েশন অনুযায়ী, বাট উনি ভুল জায়গায় এসে করে ফেলছে। তো যে আমাকে কমেন্ট করছেন ভাই, একটু রাগ করে কথাগুলো বলছি, আপনি যদি আমার হিট না করে, আপনি যদি আরও 10 জনের সাথে আমাকে মিক্স না করে আমাকে কথাগুলো বলতেন, তাহলে আমি মানতাম। আর আপনি আমার নলেজকে আপনি ভুল প্রমাণ করছেন, দেখেন নলেজে ভুল যে প্রমাণ করছেন, কতগুলা সেলের জন্য এন্ট্রি, দেখেন সেলের জন্য এন্ট্রি, এবং আমার এখানে এন্ট্রি আছে অলরেডি, আমার লং ট্রেডের এন্ট্রি চলতেছে, দেখেন দেখেন কতগুলা সেলের এন্ট্রি, কতগুলা সেলের এন্ট্রি দেখেন, যারা যারা বায়ের জন্য এন্ট্রি করছে ওরা ওরা মারা খাইছে ভাই, অনেক ট্রেড দেখছি, বুঝছেন? মানে আপনারা ভাবেন কি যে যারা ট্রেড করে ওদের মনে কোনো সময় নেই, তারা ভিডিও বানায় কিভাবে? আরে ভাই, ট্রেডারদের যদি সময় না থাকে, ট্রেডারই তো ফ্রিডম থাকবে, আর কার ফ্রিডম থাকবে বলেন? ফ্রিডম তো ট্রেডারদেরই, ট্রেডিংটা করতেছি তো ফ্রিডমের জন্যই। এই এন্ট্রিগুলো আমি যেখানে যেখানে সেল এন্ট্রি করে প্রফিট করছি, অনেক ট্রেডার বাই এন্ট্রি করে লস করছে, লাইভ ট্রেডার বাই এন্ট্রি করে লস করছে। তো আমি আমার বেসিক নলেজে যদি আমি প্রফিট করতে পারি, আর অন্য সবাই যদি অ্যাডভান্স নলেজে কিছু না করতে পারে, তাহলে কোনটা ভালো বলেন, কোনটা ভালো? ঠিক আছে, আর ট্রেডিংটা চলেই বেসিক দিয়ে। আপনারা যারা অ্যাডভান্স অ্যাডভান্স করেন, এই করতে করতে বুইড়া হয়ে ঝুনা হয়ে যাবেন, কিচ্ছু খুঁজে পাবেন না। কারণ শুরু করতে হবে আপনার নিচ থেকে, আপনি শুরু করতে চাইতেছেন উপর থেকে, হইলো কিছু? বুঝতে হবে ভাই, অনেক কিছু বুঝতে হবে, এবং ভালো মানুষ চেনা, ভালো মানুষ আইডেন্টিফাই করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা যে জিনিস দেখতেছেন, এগুলো হচ্ছে ইন্টারনাল সিচুয়েশন। ইন্টারনালি দেখা যাচ্ছে মার্কেট পড়তেছে, উপর থেকে লিকুইডিটি নিতেছে মার্কেট, এই যে লিকুইডিটি নিয়ে নামতেছে, দেন এখান থেকে মার্কেট অ্যাগেন ব্রেক করবে, এইটাকে এইটা ব্রেক করে মার্কেট নিচে নামবে।
ওকে? অ্যান্ড আমি যতটুকু ধরে রাখছি এটলিস্ট এতটুকু মার্কেট আসার সম্ভাবনা আছে। এটা আমি বিশ্বাস করি। বাট এর মধ্যে ধরেন মার্কেট কয়েকবার হচ্ছে এখান থেকে লিকুইডিটি নিবে, নিয়ে হচ্ছে দেন নিচের দিকে নামবে। আর যদি ডিটেইলস আরেকটু ভালোভাবে বুঝতে পারেন যে বর্তমান সিচুয়েশনটা মার্কেটের, আপনারা হচ্ছে এই চার্ট অ্যানালাইসিসের এই ভিডিওটা দেখে নেন, হ্যাঁ? যেটা আমি শুক্রবারে করছিলাম, এই ভিডিওটা দেখে নেন। তারপরেও মনে হয় যে আমার বেটারভাবে আপনি বুঝতে পারবেন যে কতটুকু আপনার সেলের জন্য থাকা উচিত, কখন থাকা উচিত। ঠিক আছে? যারা স্ক্যাল্পিং করবেন তাদেরকে একটা জিনিসই বলব, মার্কেট যদি দেখেন যে এই লেভেলে আছে বর্তমান, আপনি যদি আরেকটু উপরে পান আপনার জন্য বেটার। আপনি চাইলে এখান থেকে এই এরিয়া থেকে সেল এন্ট্রি করতে পারেন। এসএল আপনার বড় রাখতে হবে, এক। আর দ্বিতীয়ত যদি দেখেন আমি ভিডিও আপলোড করতে মার্কেট নিচে চলে আসছে, কখনো নিচের জন্য সেল এন্ট্রি করবেন না। মার্কেট উপরে যেতে দেন, উপরে লিকুইডিটি নিতে দেন। উপরে যখন ও লিকুইডিটি নিবে, অ্যাগেন উপরে উঠবে, উঠে লিকুইডিটি নিবে, নিয়ে যখন নামবে ওই নামার সময় আপনি এন্ট্রি করেন। আর যতটুকু নামে অতটুকুই হচ্ছে আপনি ক্যাপচার করেন। পুরাটা ধরে নামতে হবে, আবার উঠবে, এভাবে আপ ডাউনে তো দেখা যাচ্ছে আপনার প্রফিট হওয়ার কথা। প্রফিটের জায়গায় দেখা যাইতেছে আপনি লস প্রফিট, দিন শেষে ওই একটাই প্রফিট পাবেন। তো তার থেকে ভালো যতটুকু নামে সেটা আপনি ক্যাপচার করেন, ওকে? খুব ইজিভাবে সহজভাবে বলে দিছি। সো এখন পর্যন্ত যারা ভিডিওতে আসেন কমেন্ট বক্সে কমেন্ট করেন, কারা ভিডিওতে আসেন, কারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমি অবশ্যই দেখতে চাই। এবং নেক্সট আমি এরকম ভিডিও আনবো কিনা, অ্যানালিসিস ভিডিও আপনাদের জন্য আনবো কিনা, সেটার জন্য কমেন্ট করবেন, ওকে? যদি মনে হয় যে না আপনাদের প্রয়োজন আছে এই ভিডিওগুলো, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।